দিদিদের আমি প্রণাম জানাই, ওনারা গুরুজন। আজকে আমি যেটুকু হতে পেরেছি সেটা আমার গুরুদের আশীর্বাদে আর বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন ওনাদের আশীর্বাদে আজকে এই স্কুলে আমি আসতে পেরেছি, কারণ শর্মিলাদির আমন্ত্রণ। শর্মিলাদি আমাকে আজকে এই স্কুলে ডেকে এনেছেন, এই জন্য আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। যে আমি সত্যি বলতে এই স্কুলের না, কিন্তু তাও আজকে আমি ওনাদের প্রাক্তনীর এতে আমি আসতে পেরেছি। আমি নিজে এখানে এসে অনেকটা গর্ববোধ করছি, আর সত্যি আমার খুব ভালো লাগছে, এটা খুব আনন্দের বিষয়। আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ছৌ নাচের এই জগতে তোমার পদার্পণ বা বাবার কাছ থেকে শেখা কিভাবে অনুপ্রাণিত হয়েছো, তুমি যদি আমি তোমাকে এখানে একটা চেয়ার দিচ্ছি, তোমার বসে তোমার এই যাত্রা পথটা আমাদেরকে একটু শোনাও। পুনাতে আমি মৌসুমীর ওয়ার্কশপ অ্যাটেন্ড করেছি, ওখানেও গেছিল, এবং এই যে পুরুলিয়াকে সারা বিশ্বে একটা ছড়িয়ে দেবার যে প্রচেষ্টা করছে সেটা কিন্তু অনবদ্য সাধুবাদ জানানোর মতো। আমরা মৌসুমীর কাছ থেকে ওর বড় হয়ে ওঠা ছৌ নাচের জগতে কিভাবে যাওয়া সেটা দু কথায় একটু শুনবো, আর কিভাবে তোমার নাচটা ফেসবুকে কোথায় দেখা যাবে সেটাও একটু জানিয়ে দিও। প্রত্যেকটা মেয়েই চায় যে আমি জীবনে কিছু করব, বা আমি জীবনে আরো এগিয়ে যাব, বা আমার নিজস্ব একটা পরিচিতি হোক। আমিও সেটাই চেয়েছিলাম। আমিও ছোটবেলা থেকে চাইতাম যে আমিও নিজের একটা পরিচয় গড়ে তুলব। আজকে সেটা গড়ে তুলতে পেরেছি, জানি না কতটা পেরেছি, কিন্তু একটু হলেও পেরেছি। যখন ছোটবেলায় আমি ছোট ছিলাম, তো আমার পরিবারের যিনি বয়োজ্যেষ্ঠ, আমার দাদু, উনি লোকসংস্কৃতি মানে কালচারের সঙ্গে যুক্ত ছিলেন। উনি মনসা মঙ্গলের জাঁক গায়ক ছিলেন, এবং আমার বাবা এবং কাকু দুজনেই ছৌ নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন। পরিবারগত দিকে হোক আর জিনগত বৈশিষ্ট্য বলুন, আমার মধ্যে সেই এটা রয়ে গেছে যে আমিও কিছু করব। যখন দেখতাম ছোটবেলায় বাবা অনুষ্ঠান করে আসতেন, তো ওনার যে ধুলো মাখা কাপড়, নাচের ড্রেস, সেগুলো সমস্ত কিছু উনি পরিষ্কার করতেন সকালবেলা। সারা রাত্রি ধরে অনুষ্ঠান করে মাটির সঙ্গে লড়াই করে উনি আসতেন সকালবেলা, এবং সেই ড্রেস জামা কাপড় সমস্ত পরিষ্কার করে শুকোতে দিতেন রোদে। তারপর ওই ড্রেসগুলোই পরে আবার মানে রাতের বেলা আবার অনুষ্ঠান করতেন। তো যখন ছোট ছিলাম আমি জানতাম না যে ছৌ নাচ কি, বা ছৌটা কিভাবে নাচা হয়। সাধারণ একটা ধারণা থেকে আমি জানতাম যে ছৌ নাচ স্বর্গের থেকে কোনো দেব দেবীরা আসেন, রাতভর তারা নৃত্য করেন এবং সকালবেলা আবার সেখানেই ফিরে যান। আমার ধারণাই এইটুকু ছিল। কিন্তু যখন একবার আমার দাদু আমাকে নিয়ে যেতেন বাবার অনুষ্ঠান দেখানোর জন্য, একবার সেটাই হয়েছে, আমাদের গ্রামে ছৌ নাচের মেলা বসেছিল, সেখানে আমার দাদু আমাকে নিয়ে যান। আমি জানতাম না যে কৃষ্ণের চরিত্রে আমার বাবা অভিনয় করবেন বা ছৌ নাচ করে দেখাবেন কৃষ্ণের চরিত্রে। আমি এইটুকু জানতাম যে স্বর্গের কোন শ্রীকৃষ্ণ এসে হয়তো নাচটা দেখাবেন। যখন কৃষ্ণ আসরে ঢোকার পালা, তখন আমার হঠাৎ করে আমার কানে আসে যে এরপর আপনারা মঞ্চে শ্রীকৃষ্ণের ভূমিকায় দেখতে পাবেন শ্রী জগন্নাথ চৌধুরীকে, এবং তারপর একটা বাজনার টান পড়ে যায়। তখন আমার মাথায় আসে যে জগন্নাথ চৌধুরী মানে বাপ্পি কেন, তখন আমি কিছুই বুঝতে পারি না। আমি দাদুকে জিজ্ঞেস করি যে এটা কি, তো আমার দাদু আমাকে পুরো বিষয়টা বলেন, এবং আমি মঞ্চের বাইরে থেকে বসে বসে সমস্ত নাচটা আমার বাবা নাচ করছিল, আমি পুরোটা মন দিয়ে দেখি। সেই নাচের যে তাল, মাত্রা, গান এবং ড্রেস, মুখোশ, পুরোটাই যেন আমার মনটাকে কেড়ে নেয়। আমি ওই নাচের ভেতরে ঢুকে যাই।
এবং আমি ভাবলাম যে মেয়েরা তো অনেক কিছুই ভাবে, অনেক কিছুই করে, কিন্তু সবকিছুই করার মতো তাদের পরিস্থিতি থাকে না। আমার কাছে যখন আমার বাবা রয়েছেন, যিনি একজন বিশিষ্ট ছৌ শিল্পী, আমি কেন না ছৌটাকে নিয়ে এগোই। আমি বাবাকে বললাম যে আমিও ছৌ নাচ করতে চাই। সাথে সাথেই বাবা বলেছিলেন যে মেয়েরা তো ছৌ নাচ করে না, মানে আমার দেখা নেই যে মেয়েরা ছৌ নাচ করছে, বা আমি কোথাও পাইনি, বা আমাদের পুরুলিয়ার কোনো গবেষক কোথাও বলেননি যে এই মেয়েটা ছৌ নাচ করেছে। আমি বাবাকে গিয়ে বলি, বাবা আমি ছৌ নাচ করতে চাই। সাথে সাথে বাবা বললেন যে না, মেয়েরা তো করে না, তো ঠিক আছে তুমি চেষ্টা করে দেখো। আমি এবং বোন দুজন বাড়িতে যথারীতি ছৌয়ের তালিম নিতে থাকি একটু একটু করে। পরবর্তীকালে অনেক পরে যখন আমি একটু বড় হই, যখন আমি স্কুলের মাধ্যমিক দেব বা তারপরে, তখন বাংলা নাটক, কলকাতার একটা সংস্থা রয়েছে banglanatok.com, সেখান থেকে একটা ছৌয়ের কর্মশালার আয়োজন করা হয়, যেখানে বলা হয়েছিল যে ছোট ছোট বাচ্চা ছেলেদের ছৌ শেখানো হবে। আমি একদিন স্কুল থেকে বাড়ি ফিরছিলাম, পাশেই মাঠে দেখছি ছোট ছোট বাচ্চা ছেলেদের ছৌ শেখানো হচ্ছে। আমি সাইকেল রেখে রীতিমতো আমি সেখানে গেলাম, যাওয়ার পর বলি যে আমিও শিখতে চাই। বাবা বললেন ঠিক আছে, তুমি সাইকেল বইপত্র রেখে আর মাঠে চলে এসো এবং যোগদান করো। ঠিক আছে, আমি যোগদান করলাম। সঙ্গে সঙ্গে আমার বোন, আমার গ্রামের মেয়েরা সবাই এসে সেই ওয়ার্কশপে যোগদান করলো। আমাদের ছৌ চলতে লাগলো, ছৌ শিখতে লাগলাম। তারপর আস্তে 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 চারদিকে এটা জানা গেল যে ছৌ নাচ শুধু ছেলেরা নয়, মেয়েরাও করছে, মেয়েরাও পারে। বিভিন্ন জায়গায় ছৌ নাচের অনুষ্ঠান করতে গেলাম, দেশ ছাড়িয়ে বিদেশে গেলাম, ইউনেস্কো থেকে গ্র্যান্ড প্রাইজ পেলাম, সেগুলো তো পরের কথা। কিন্তু ছৌ নাচটা আমি ছৌ নাচের মতো করে শিখলাম। গুরুরা শেখালেন, আর বর্তমানে আজকে চলে যাচ্ছে। আমি ছৌ করছি, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করছি। আজকে আমি এখানে ছৌ দু একটা, আমায় শর্মিলাদি বলেছিলেন যদি দু একটা স্টেপ দেখানো যেতে পারে, তো আমি চেষ্টা করব যে যাতে আমি একটু দেখাতে পারি। বাহ, গুলান সব হইটকে উঠিল, লিশট হইয়ে পড়ে ছেলা পোলা গুলান। পুরুলিয়া দেখ কলকাতা তক কই টাড় মাঠের লাচের দমতক কদরে, খালি দিল্লি মুম্বাই লয় গান। লাল মহা সাহেব সুবাদের দেশেও বড়া নাম পাই দেখ। কাগজে কিতাবে ফটো উঠল, রেডিও টেলিভিশনে হাঁক ডাকটাও কম লয়। সরকারি খিতাবে ছিঁড়া জামার পাকিট গুলান ভরে গেল, কিন্তু ভুখা পেটের সুখা রুটি আর জুটিল নাইকো। হামদের আমডিয়ার ফকরা মাহাতো লাচের পাড়া লাইস্ত বা বটে। রাবণের মোহা পইরে দমতক জোরে লাভ দিত, অমনটা কোথাও দেখি নাইকো। শেষ তক্ক না খায়ে খায়ে ভোকে শুকায় আমরা আটি। উলফা দিতে দিতে মোহে ভক ভকায় রক্ত উঠল আর বাছা ধর মরল। ঢাক ঢোল আর ধামসা মাদল গুলা টাঙা রইল গোজে, তুলা থাকলো মুখোশ গুলান। কেউ আর ওহার কথা ভাবলো নাই বাপ। আপনারা তো সব শহরা বাবু আছেন গো, নরুন পায়রা ধুতি আর দুধেলেও ধবধবা জামা পরে এদিকে ওদিকে ঘুরে বুলছেন, কিন্তু ছোলাচের দুঃখের গিরাটো খসাতে লাগছেন কেনে? দেন না ওদের মার জলে টুকতো হিল্লা কইরে। ই লাচেই তো নাম কিলে নিলে কলকাতার মাস্টার বাবুরা। পুঁথিপত্র লিখলে, ডিগ্রি নিলে, হিল্লি দিল্লি সাগর পিড়ায় ভিন দেশে গেলে। আর যারা যে উচ্ছন্ন করে লাচল তাদের পুরা কপাল। নুন আনতে পান্তা ফুরায়, দুঃখের লিহন আর ঘুচল নাইখো।
ভাঙা ফোটা ঘরে জল ঝরছে তো ঝরছেই, চালা বাঁধার পোয়াল নাই, গোহালে গরু কাঢ়া নাই, ধানের পালই চালের কুচুরি কোথায় পাবেন? খিদা তিষ্ঠায় শুকনা গতর, আতরি ভুতরি গুলা বাড়ায় গেল, কিন্তু ছোলা যার থামছে নাইখো, লাচের সঙ্গে বাঁধে লিছে মনটকে। তেমনই একজন মৌসুমী চৌধুরী, যে ছৌ নাচকে নিয়ে স্বপ্ন দেখছে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ছৌ নাচে যারা আজীবন প্রাণ উৎসর্গ করেছেন এত দুঃখ কষ্টের মধ্যে দিয়ে, তাদের নাম, তাদের সেই দুঃখ ঘোচানোর দায়িত্ব নিয়ে আজকে মৌসুমী চৌধুরী আরো অনেকের মতো এগিয়ে এসছে ছৌ নাচের জগতে। উনি অনেক কথাই বললেন, আমি যেগুলো বলিনি সেগুলো উনি বলে দিলেন। সত্যি ছৌ নাচের শিল্পীদের অনেক কষ্ট, সেই কষ্ট কবে বুঝবে আমি জানি না। আমি গুরু গম্ভীর সিং মুড়া এবং আমার সকল ছৌ গুরুদের আশীর্বাদ নিয়ে আমি দু একটা স্টেপ করে দেখাচ্ছি। স্টেপিংটা করছি। আমাদের সবার প্রথমে গণেশ ঢোকে আসরে। সেই গণেশ এসে যেভাবে দাঁড়ায়, সেই আসানোর যে আসার যে ভঙ্গিমাটা, উনি যে এসে দাঁড়াবেন, সেই দাঁড়ানোর এটা আমি একটু করার চেষ্টা করছি। হাততালি। আমাদের কার্তিক আসে তারপরে, গণেশ ঠাকুরের পর। গণেশ ঠাকুরের পর কার্তিক এসে দাঁড়ায় বেশ এইভাবে। এরপর আসে অসুর, রাজ মহারাজ, মহিষাসুর। তো উনি এসে দাঁড়ান মা দুর্গা। এবং লক্ষ্মী সরস্বতী। হ্যাঁ, আমি চেষ্টা করছি। তাহলে বাজনাটা দেখি না। কোথায় পাবো? আছে? বাজাতে পারি না। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। ফোনটা কোথায়? ও দাদা, দারুণ দারুণ, অনেক এগিয়ে যাও তুমি। পরবর্তী যেটা পরম আকাঙ্ক্ষায় অপেক্ষা করছি, তার আগে আমাদের বড়দিনের একটা ছোট্ট কেক কাটা হবে এবং
কেক খেয়ে নেওয়ার পরে সনদদেরকে আমি আমাদের এই মানে কেক খাওয়ার পরে সনদ এবং তোমার সাথে যারা অনুষঙ্গে রয়েছেন শিল্পীরা তারাও আসবে, এবং কেয়া এবং অর্চনা দরিপা তোমাদেরকেও বলছি প্রস্তুত হতে। প্রাক্তনীদের সনদদের কিছুটা হবে এবং তোমাদের মাঝে মাঝে এক দুজনের প্রাক্তনীদের একটি অনুষ্ঠান। আমাদের এই পরবর্তী অনুষ্ঠানে আমরা চলে যাব কেক কাটিং এর পরে। আমি আচ্ছা, এটাও আমাদের একটা খুব আনন্দের বিষয় যে স্কুলের তরফ থেকে শুরু করো। জিঙ্গল বেল জিঙ্গল ফর দ্য লর্ড, জিঙ্গল বেল জিঙ্গল ফর দ্য না না গাইছে সুন্দর তারা পথ দেখাও, উজ্জ্বল তারা আলো দাও, ছেড়ো না আসবে তোমার উজ্জ্বল আলো নয়ে যায়। সবাই খুব ভালো গাইলো। আমরা বিশ্বপিতা গাইতে পারি সবাই মিলে। ওখানে যারা বসে আছো তারা চলো, রেডি, 1 2 3। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনায় শুধু। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনায় শুধু তোমারি করুণা হতে বঞ্চিত না ওই কভু। প্রাক্তনের অনুষ্ঠানে থাকবো কিনা জানি না। উপরে না থাকবো যাবো না, এত তাড়াতাড়ি নিও না ভাই। তোমরা এটা ভিডিও করবে তো? ভিডিও হচ্ছে। ভিডিও পাবো কোথায়? এটা ভালো হ্যালো, আচ্ছা আমাদের এই যে কেক, এটা লাঞ্চের সময় আমাদের সব হয়েছিল। পিসেস রয়েছে কেকের এবং প্লেট চামচ সবাই একটু ডিস্ট্রিবিউট করে নাও ততক্ষণে। তুমি তোমার মতো সাজিয়ে নাও। নিয়ে আসো আচ্ছা, এগুলো কাজে আচ্ছা সবাই একটু ওখানে যে কেক পিসেস গুলো গেছে সেগুলো একটু সবাই ওখানে অপেক্ষায় রয়েছি। শ্রী সনদ নিয়োগী এবং তার শিল্পীবৃন্দ তারা আসর জমাচ্ছেন, এবং আমি কেয়া এবং অর্চনা দরিপাকে বলছি প্রাক্তনীদের মধ্যে যারা কিছু করার জন্য ইচ্ছে প্রকাশ করেছ
গাই পুরুলার আমরা গাই পুরুলার যেটা থমসা মাহদুলে বাজে হাজারো জোয়ান আদড়ে বদড়ে শুনায় ভাদু টুসুর গান গাই পুরুলার গান আমরা গাই পুরুলার গান যেথা থমসা মাহদুলে বাজে হাজারো জোয়ান আদড়ে বদড়ে শুনায় ভাদু টুসুর গান এই পাহাড়ে ডুংরিতে ঘেরা ঠাকুর মাটিতে ভরা পাহাড়ে ডুংরিতে ঘেরা ঠাকুর মাটিতে ভরা আসাই নদীর বাঁকে 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 সোনার ধান আহরে বদরে শুনায় ভাদু টুসুর গান গাই পুরুলার গান আমরা গাই পুরুলার গান যেথা থমসা মাদলে নাচে হাজারো জোয়ান আধারে বাদারে শুনায় ভাদু টুসুর গান গাই পুরুলার ঘুমর মাথায় রে আসমান হায় রে সাধের রুখা মাটি খাটি সোনার চাও কাটি হায় রে সাধের রুখা মাটি খাটি সোনার চাও কাটি 12 মাসে 13 পরব যতই মরুক ধান আধারে বাধারে শুনায় ভাদু টুসুর গান গাই পুরুলার গান আমরা গাই পুরুলার গান যেথা থমসা মাদলে নাচে হাজারো জোয়ান আধারে বাধারে শুনায় ভাদু টুসুর গান গাই পুরুলার গান হরেক রকম সাজ আয় পুরুলা যায় পুরুলা হরেক রকম সাজ ঘর ধরায় নাই পড়য়া আসে সকাল সাজ আয় পুরুলা যায় পুরুলা হরেক রকম সাজ হোক না কালা দেখতে যতই হোক না কালা কান পাতিলে শোনায় সেটা ভালোবাসার গান এই কান পাতিলে শোনায় সেটা ভালোবাসার গান হায় সাধের রুখা মাটি খাটি সোনার চাও খাটি হায় সাধের রুখা মাটি খাটি সোনার চাও খাটি 12 মাসে 13 পরব যতই মরুক ধান 10 মাসে 13 পরব যতই মরুক ধান হায় পুরুলে নাচে হাজার জোয়ান আধারে বাজারে শুনায় ভাদু টুসুর গান এই পুরুলার ছোলা ছোলা মাথায় রে আসমান সাধের রুখা মাটি
খাটি সোনার চাও খাটি হায়ের সাদের রুখা মাটি খাটি সোনার চাও খাটি 12 মাসে 13 পরব যতই পরব ধার আদারে বাজারে সুনার ভাদু দুসুর গাই পুরুলা গাই পুরুলা সুন্দরী কমলা গাছে সুন্দরী কমলা সুন্দরী কমলা নাচিল কলমল করিয়া পরে সুন্দরী কমলা নাচে ঘাট কইরা সুন্দরী কমলা পরনে শাড়ি সুন্দরী কমলা নাচিল কলমল কইরা পরে হাত কইরা বাদান গো তোরা সুন্দরী কমলা নাচে ওই হাত কইরা বাদান গো তোরা সুন্দরী কমলা নাচে সুন্দরী কমলা সুন্দরী কমলা নাকিল কলমল কইরা পরে ভাত কইরা বাদাম গো তোরা সুন্দরী কমলা নাচে এবারই হয়েছে আমার নাই রে বাটাবার জলমল পানি রে এবারই হয়েছে আমার নাই রে এবারই হয়েছে আমার নাই রে বাটাবার জলমল কমলা নাচে ভাত কইরা বাদাম গো তোরা সুন্দরী কমলা